আসসালামু আলাইকুম, জাহিদ সুমুস পেজে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আহ, এর আগে বলেছিলাম বাবুল আক্তার এবং আবু বকর মোহাম্মদ মুস্তফা স্যারের সাথে রিলেশন, সাথে আরেকজন ডাক্তারের নাম না বললেই নয়। উনি হচ্ছেন আহ, পপি ম্যাডাম, মুকুল স্যারের ওয়াইফ। উনার মাধ্যমেই বা ওনার চিকিৎসার মাধ্যমেই আমার ওয়াইফের ইনফার্টিলিটি প্রবলেম ছিল, সেটা ট্রিটমেন্ট করাই এবং আমার ছেলের জন্ম হয় ওনার হাতে। তো ম্যাডামের কাছে চিরকৃতজ্ঞ থাকবো আজীবন, যে ওনার কারণে বলা যায় ওনার ট্রিটমেন্টের মাধ্যমে আর আল্লাহর ইচ্ছায় আমি বাবা ডাক শুনতে পাইছি। ম্যাডাম খুব মিষ্টি খেতে পছন্দ করতেন, তো আমিও মিষ্টি পছন্দ করতাম। মাঝে মধ্যে দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে যেতাম, আবার মাঝে মধ্যে বাসায় মিষ্টি আইটেম বিশেষ করে পায়েস এই সেইগুলো বানিয়ে ওনার চেম্বারে নিয়ে যেতাম, ওনাকে খাওয়াতাম। ম্যাডাম খুব পছন্দ করতেন আমাকে। ওনারও অনেক সাপোর্ট পাইছি। একটা সাপোর্টের কথা না বললেই নয়, উইস্তার একটা প্রিপারেশন ছিল টিউবলন লিভিয়াল, ওইটা ডাচ থেকে ইম্পোর্ট করা হইতো, বাট যে কোনো কারণে ইম্পোর্ট বন্ধ হয়ে যায়। পরে নুভিস্তা সেটা লিনিয়া নামে টিউবলনটা বাংলাদেশে প্রোডাকশন শুরু করে। তো এটা মেবি 2015-এর দিকের ঘটনা। তো তখন আমি ডাক্তার এম কে সুরকে ভিজিট করা শুরু করি, আগে থেকেই করতাম বাট রেগুলার। তো উনি হচ্ছেন গ্যাস্ট্রো লিভারের ডাক্তার। তো উনি একদিন আমাকে প্রশ্ন করেন যে হিস্টেকটমি ওভারেক্টমির পেশেন্টদেরকে এটা দেওয়া যাবে কি না। পরে আমি ওনাকে ওইটা ব্রিফ করি। ব্রিফ করার পরে দেখা যায় যে বাংলাদেশের লিনিয়াটা তখন ওই মাসে প্রথম লঞ্চ করে। বাংলাদেশে টোটাল সেলস হয় 105 পিস, তার মধ্যে আমি একাই সেলস করি 55 পিস, শুধুমাত্র ডাক্তার এম কে সুরের প্রেসক্রিপশনে। তো আমি এটা জেনে অবাক হয়ে যাই এবং এম কে সুরকে আমি প্রশ্ন করি যে স্যার আপনি এটা কিভাবে এত প্রেসক্রাইব করলেন। তখন উনি বলেন যে আমার কাছে যে সমস্ত পেশেন্ট আসে তারা ম্যাক্সিমাম পোস্টম্যানোপোজাল। তো পোস্টম্যানোপোজালদের দেখা যায় ক্ষুধামন্দা এই সেই কমপ্লিকেশন তৈরি হয়। তো ক্ষুধামন্দা থেকে তারপর তার গ্যাস্ট্রোলিভারের বিভিন্ন সমস্যা তৈরি হয়। তো যখন সে পোস্টমেনোপজাল হয়ে যায় তারপরে দেখা যায় যে তার অনেক সিমটম দেখা দেয়, তার মধ্যে অন্যতম হচ্ছে ক্ষুধামন্দা। তার থেকে গ্যাস্ট্রোলিভারের প্রবলেমটা হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি পেশেন্টের আগের কেস স্টাডি করি এবং ওই অনুযায়ী যখনই দেখি যে সে পোস্টমেনোপজাল, তখন তাকে আমি লিনিয়ারটা প্রেসক্রাইব করি। তো এটা একটা আমার জন্য প্লাস পয়েন্ট ছিল। পাশাপাশি আমি বাবুল আক্তার স্যারের সাথে যখন সম্পর্ক হয়, উনারকে নিয়ে কখনো জুড়িতে, কখনো বড়লেখায়, কখনো আবার মৌলভীবাজারে, অনেক জায়গায় রাত 2টা 3টা 12টা 1টা সন্ধ্যার পরেও চলে গেছি। উনার অপারেশন করতে হবে, আমি সাথে করে চলে গেছি। হ্যাঁ, একটা প্রবাদ আছে, ডাক্তারদের পিছনে কোম্পানিরা টাকা খরচ করতে হয়, ডাক্তারদেরকে এটা সেটা দিতে হয়। আমি এটা বলতে পারবো, বাবুল আক্তারকে নিয়ে যতদিন আমি আমার মোটরসাইকেলে কোথাও গেছি, কোনো পাম্পের সামনে যাওয়ার আগে উনি আমার পিঠে থাপড়ানো শুরু করতেন। পাম্পে ঢুকিয়ে উনি নিজে তেল ভরে দিতেন। আমি স্মোকার, সেটা উনি জানতেন। এবং উনার যদি কোনো অপারেশন, বিশেষ করে অ্যাপেন্ডিক্স বাদে আর কোনো অপারেশন হতো, তাহলে উনি ওই ক্লিনিকের ম্যানেজারকে বলে আমার জন্য চা এবং সিগারেটের ব্যবস্থা করে রাখতেন। কারণ 3-4 ঘন্টা 5 ঘন্টা, একদিন 7 ঘন্টাও অপেক্ষা করতে হয়েছিল জুড়িতে একটা ক্লিনিকে। আমি ক্লিনিকের নাম নিচ্ছি না। তো যাতে আমার নিজের পয়সায় এই এক্সপেন্সটা না হয়, উনি ওইটা ফলো রাখতেন। আবার সেম অ্যাজ মুস্তফা স্যারও, মুস্তফা স্যারকে নিয়ে কোথাও গেছি, মুস্তফা স্যার দেখা গেল যে উনি ওনার জন্য কোনো খাবার নিচ্ছেন বা মিষ্টি নিচ্ছেন, সাথে আমার জন্য নিয়ে নিলেন, ওটা আমার বাসায় পাঠানোর জন্য নিয়ে নিলেন। এরকম সাপোর্ট ওনাদের কাছ থেকে পেয়েছি এবং আজীবন দুজনকে হ্যাটস অফ। দুজনের এখনও যদি আমাকে কোনো কারণে ডাকে, আমি ওনাদের কাছে ছুটে যেতে চিন্তাও করব না। এই হচ্ছে আমার কুলাউড়া লাইফে ওনাদের সাথে। যদিও ওই বাবুল আক্তার এবং মুস্তফা স্যারের সাথে মৌলভীবাজারে আরও এক্সপিরিয়েন্স আছে, অন্যান্য ডাক্তারের সাথেও আছে, সেগুলো পরে বলবো। আজকে এই পর্যন্তই কুলাউড়া লাইফের এক্সপিরিয়েন্স। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।